জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় হনুমানজির জয়, জয় শনি মহারাজের জয়। রাশির গল্প চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আলোচ্য বিষয় হলো মেষ রাশি। আজকের আমরা মেষ রাশি সম্পর্কে আলোচনা করব। মেষ রাশির জাতক জাতিকাদের এই মাসটি কেমন যাবে না যাবে সেটা নিয়েই আজকের আমাদের সংকীর্ণ আলোচনা। হাইলাইটস: কর্মস্থলে নিজেদের মতামত প্রকাশ না করাই ভালো হবে। স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন। ছোটখাটো রোগকে উপেক্ষা না করাই ঠিক হবে। প্রবাসী কারোর বাড়িতে আগমন হতে পারে। স্ত্রীর সাথে তর্ক না করাই ভালো হবে। ভালো ব্যবহারের জন্যে অন্যকে প্রভাবিত করতে পারবেন। আজকের আলোচ্য বিষয় হলো মেষ রাশি। 3 এপ্রিল থেকে 7 জুন পর্যন্ত মঙ্গল গ্রহ অবস্থান করবে কর্কট রাশিতে এবং নিচস্থ অবস্থায় থাকবে মঙ্গল। তার কারণে প্রত্যেকটি রাশি কিন্তু প্রভাবিত হবে। কর্কট রাশির এই পর্যায়ে অর্থাৎ মঙ্গলের একবার কক্ষ সম্পূর্ণ করবার মধ্যে কর্কট কিন্তু মঙ্গলে দ্বিতীয়বার ঢলবে এবং এই সময় মঙ্গল কিন্তু বক্রগতির পরিত্যাগ করে আর একবার দ্বিতীয়বার কর্কটে প্রবেশ করবে। ফলে এই সময় মঙ্গলের অবস্থান অনেকটাই, কিন্তু মঙ্গলের যে থাকার সময়কাল বা স্থিতকাল সেটা কিন্তু অনেকটাই বেশি, প্রায় 2 মাসের মতো। সুতরাং এই মঙ্গল নিচস্থ হলেও এটি যে ভয়ঙ্কর, ঘাতক, উগ্র ইত্যাদি প্রকৃতির হবে তা কিন্তু। আজকের আমরা আলোচনা করব মেষ রাশির বিষয়ে। মেষ রাশি বা মেষ লগ্নের মানুষের ক্ষেত্রে চতুর্থভাবে মঙ্গল গৃহপ্রাপ্তির সম্ভাবনা নির্দেশ করবে। 3 এপ্রিল থেকে 7 জুন পর্যন্ত এই সময়ে মেষ রাশি বা মেষ লগ্নের মানুষদের বাড়ি, জমি বা ভূমি ইত্যাদির প্রতি আকর্ষণ অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে। কিছুই যদি না করতে পারেন, মিনিমাম বাড়িতে একটি গ্যাসের চুলা বা ওভেনের ব্যবস্থা এটা কিন্তু আপনারা করতে পারবেনই অবশ্যই। বাড়ির বাস্তুদোষ কাটানোর জন্য এটা কিন্তু আপনাদের জন্য খুবই আদর্শ সময়। এই সময় কিন্তু চতুর্থভাবে আপনার বাড়িতে হাওয়ান পুজো বা ইত্যাদি করা যেতে পারে। আহুতি প্রদানের জন্য এই সময়টা কিন্তু অত্যন্তভাবে শুভ। চতুর্থ ভাবস্থ মঙ্গলের কারণে বাড়িতে ইলেকট্রিক সাপ্লাই সংক্রান্ত কিছু কিছু সমস্যা বা ইস্যু ক্রিয়েট হতে পারে এবং যেহেতু চতুর্থ ভাবটি জলতত্ত্বের রাশি, মেষ রাশিওয়ালা মানুষদের বাড়িতে ইলেকট্রিসিটি বা সাবমার্সিবল বা পাম্প সম্পর্কে কোনো রকম একটা সমস্যার সৃষ্টি হতে পারে এবং এই সমস্যা কিন্তু ভালো রকম ভাবে হতে পারে সেটা দেখা যাচ্ছে। বেড়াতে যাওয়া, বিদেশ যাত্রা বা বাড়ি মেরামতি ইত্যাদির পরিকল্পনা করতে পারবেন কিন্তু মেষ রাশির মানুষেরা। তার সাথে সাথে স্বামী স্ত্রীর মধ্যে সাময়িক ঝামেলা, অশান্তি ইত্যাদির কিন্তু একটা লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে। ফাটকা টাকা পয়সা উপার্জনের সংযোগ রয়েছে। স্বামী কিংবা স্ত্রীর চাকরি প্রাপ্তি হওয়ার একটা ভীষণভাবে একটা বড় সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে। আরেকটি বিষয়, মেষের ক্ষেত্রে কিন্তু বিয়ে ঠিক হওয়ার সম্ভাবনা তৈরি হবে। কর্মক্ষেত্রে কলিগদের মধ্যে রিলেশনশিপ বা সেইখান থেকে বিয়ের চিন্তা ভাবনার এটা কিন্তু একটা মেষ রাশির মধ্যে সম্ভাবনা দেখা যাচ্ছে। পরবর্তী বিষয় হলো পেশার ক্ষেত্রে মেষের কিন্তু একটা চাকরি যোগ দেখা যাচ্ছে এবং পেশার দিক থেকে অনেকটা উন্নতি হওয়া যাবে সেটাও কিন্তু দেখা যাচ্ছে। অল্প বিস্তর ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন আপনারা। মেষ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে অ্যাক্টিভিটি লেভেলটা অনেকটাই বাড়তি দেখতে পাওয়া যাবে এই মাসে। মেষ নিজের কাজটাকে অনেকটাই গুছিয়ে করতে চাইবে। তবে যারা বিপজ্জনক কাজ করেন, অর্থাৎ যাদের কাজের সাথে ইলেকট্রিসিটি, গ্যাস, কাটার, হাতুড়ি, বাটুলি ইত্যাদি ধারালো অস্ত্র ইত্যাদির সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে। রয়েছে ছোটখাটো আঘাত প্রাপ্তির, ফিরে আসতে পারে আপনার পুরনো রোগ। খেয়াল রাখতে হবে নিজের শরীর স্বাস্থ্যের উপর এবং নিজের অ্যাটিটিউড বা অ্যাপিয়ারেন্সের উপর। সন্তান প্রাপ্তির সম্ভাবনা এই সময়টা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা লগ্নের মানুষের ক্ষেত্রে। বিশেষ করে পুরুষরা, তারা কিন্তু অনেকটাই বেশ অ্যাক্টিভ হয়ে উঠবে। এই নিজের জীবনকে একটু পরিবর্তন করে তোলার চেষ্টা এটা কিন্তু আপনারা অবশ্যই করতে পারেন।
এবং নতুন ব্যবসার সাথে যুক্ত হওয়ার চেষ্টা, এর কিন্তু একটা বড়সড় আগ্রহ দেখা যাবে আপনাদের মধ্যে। অশ্বিন নক্ষত্রের মানুষেরা শিক্ষার্থে কিন্তু অনেকটা উন্নতি করতে পারবে এবং মুখমণ্ডল বা হৃৎপিণ্ডের পীড়া এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়ি পরিবর্তনের সংযোগ অবশ্যই রয়েছে। পায়ের নিচের অংশে আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। বাবা মা বা ভাই বোন এদের মধ্যে অ্যাটাচমেন্টটা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। গোপন শত্রুতা এই বিষয়টা থেকে কিন্তু অল্প বিস্তর আপনাদের দূরে থাকার চেষ্টা করতে হবে। কীট দংশনের কারণে অল্পপ্রাপ্ত সমস্যার সম্মুখীন হতে পারেন। চোখে কোনো রকম সমস্যা বা ইনফেকশন ইত্যাদির একটা লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে। পুরনো শত্রুতা আবার কিন্তু ফিরে আসবে এরকম একটা যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সমস্ত রকম আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন। মঙ্গল চতুর্থে রয়েছে। বাড়িতে কোনো রকম দাহ্য বস্তু যেটার কোনো প্রয়োজন নেই বাড়ির মধ্যে, সেটাকে দূরে সরিয়ে ফেলার চেষ্টা করুন। এই সময় অনেকটা আপনাদের নাম, যশ, প্রভাব ইত্যাদি বাড়তে পারে, সেটাকে ধরে রাখার চেষ্টা আপনাদেরকে করতে হবে। এবারে চলে আসছি আমরা প্রতিকার সম্পর্কে। ধারণ করতে পারেন মেষ রাশির জাতক জাতিকারা তিনমুখী রুদ্রাক্ষ এবং শিব তাণ্ডব সূত্রটি আপনারা পাঠ করতে পারেন। শুভ রত্ন, গাঢ় লাল প্রবাল এবং চূর্ণী। এই ছিল আজকের সংকীর্ণ আলোচনা। রাশির গল্প চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে ভগবান শ্রী শনি মহারাজের নাম লিখে যাবেন। জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় হনুমানজির জয়, জয় শনি মহারাজের জয়।